হযরত ওমরের ছেলে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ উনি যুদ্ধের মাঠে গিয়ে মদ পান করেছিলেন। মিশরে জিহাদের ময়দানে আবু শামা অবতীর্ণ, ইসলামের পক্ষের সৈন্য, পিপাসা লেগেছে, তাঁবুর মাঝে ঢুকেছেন, নবীজ মনে করে মদ পান করেছেন। বালতির মাঝে, পাত্রের মাঝে খেজুর ভিজায়া রাখলে ওই খেজুরের মাঝে লালিমা তৈরি হয়, রসটা একটু মিঠা মিঠা লাগে, এটাকে আরবিতে বলে নবীজ। এটা শরবতের মতো পান করা জায়েজ। কিন্তু যদি খেজুরটা 3 দিন 5 দিন 10 দিন 7 দিন লম্বা টাইম ভিজে থাকে, তখন এটা মাদকে রূপান্তরিত হয়, একটু গাঢ় গাঢ় হয়ে যায়। হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা, তখন এটা মদে রূপান্তরিত হয়। তখন এটা পান করা হারাম, 1 ফোঁটা পান করাও জায়েজ থাকে না। আবু শামা যুদ্ধের মাঠে বুঝতে পারে নাই এটা যে মদ হয়ে গেছে, তিনি পান করে ফেলেছেন। কিছুক্ষণ পরে আকল ডাকা পড়েছে, মাতলামি শুরু। হুঁশ ফিরে আসলো, লোকজন বলল, আবু শামা করলা কি? যুদ্ধের মাঠে এসে মদ পান করে মাতলামি করলা কেন? ইন্না লিল্লাহ, আমি তো বুঝিনি, আমি তো বুঝতে পারি নাই এটা যে মাদক হয়ে গেছে। আমি তো নবীজ মনে করেছিলাম, অপরাধ করে ফেলেছি প্রকাশ্যে, গোপনে তাওবার সুযোগ নাই। তাই যুদ্ধের পরে হযরত আবু শামা মদিনায় ফিরেন নাই, চলে গেছেন মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। রাসূলের সাহাবী আমর ইবনুল আসের কাছে যাইয়া গায়ের জামাটা খুলে বলে, চাচা মদ পান করেছি, শাস্তি দাও, আমি অপরাধীর চেহারা বাবা ওমরকে দেখাতে চাই না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শামাকে শাস্তি দিলেন, বেত্রাঘাত করলেন। এবার তিনি মদিনায় হাজির। এক কান দুকান থেকে ওমরের কান পর্যন্ত খবর গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শামা হাজির হওয়ার পরে ডেকে বলেন, আবু শামা, যুদ্ধের মাঠে মদ পান করে মাতলামি করছিলা, আমি শুনেছি। আবু শামা গায়ের জামা খুলে দিয়া বাবার দিকে পিঠ দিয়া কয়, বাবা, অপরাধীর চেহারা নিয়ে আসি নাই, পিঠের মাঝে শরীয়তের শাস্তি বহন করে এনেছি। হযরত ওমর খুশি হলেন, বাবা ভালো কাজ করেছো। আমর ইবনুল আস তোমাকে কয়টা বেত দিছে? আবু শামা বলে, বাবা 80 বেত দিয়েছে, একটাও কম দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খুব খুশি, তবে 80 বেত যে দিছে একজন সাক্ষী আনো, তাহলে আমি তৃপ্ত হব। আবু শামা বলে, বাবা সাক্ষী পাবো কই? চাচা বেত দেওয়ার আগে তো দরজা বন্ধ করে পিটাইছে, আমি আর আমর ইবনুল আস ছাড়া তো রুমে আর কেউ ছিল না। হযরত ওমর বলেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমর এটা কি করলো? কোরআনের আইন হলো অপরাধীকে শাস্তি দেয়া লাগবে লোকের সামনে। সে দরজা কেন বন্ধ করলো? আল্লাহর বিধানের মাঝে সে হেরফের কেন করলো? চিঠি লিখলেন, আমর আসো মদিনায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আমর, কোরআনের বক্তব্য হলো ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। সূরা নূরে আল্লাহ বলে, যারা জেনা ব্যভিচার করবে 100 বেত লাগাও। বেত যখন লাগাবে একদল মুমিনের সামনে লাগাতে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যারা অপরাধ করবে তারা শাস্তি পায়া অপরাধ ছেড়ে দেবে, অন্যরা শাস্তি দেখে আর অপরাধ করবে না। ইসলামের বিধানগুলো বড়ই লজিক্যাল, হবে সাইন্টিফিক। তুমি দরজা বন্ধ কেন করলা? আল্লাহ বলছে প্রকাশ্যে দাও, মানুষের সামনে পিটাও। আমর ইবনুল আস বলেন, আমিরুল মুমিনিন,
আমি কোনো মানুষকে দরজা বন্ধ করে শাস্তি দেই না, কিন্তু আপনার ছেলে আবু শাহ আমারে মানুষের সামনে কেমনে পিটাই, আপনার চেহারা মোবারক আমার চোখে ভেসে উঠেছে, আপনার মান সম্মান নষ্ট হতে। আল্লাহর কসম করে বলছি আমি একটা বেত কম দেই নাই। হযরত ওমর বলেন, বুঝেছি বেত দিয়েছো 80টা, কিন্তু আল্লাহ কইছে প্রকাশ্যে, গোপনে কেন দিলা? আল্লাহর কাছে অপরাধীর পিতৃ পরিচয় থাকে না। সে কার ছেলে এটা দেখার বিষয় নয়, তার অপরাধ কি সেটা দেখার বিষয়। তোমার বিচার বাতিল, আবার 80 বেত দিতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, কোনো ডিসকাউন্ট? আবার 80 বেত দেয়া হলো। কোন কোন ঐতিহাসিক বলেন এই বেত্রাঘাতের পরে আবু শামা ইন্তেকাল করেছেন 15 দিনের ব্যবধানে। কেউ কেউ বলেছেন 1 মাস, কেউ বলেছেন 2 মাস। কম বেশি বক্তৃতা আছে, আলোচনা আছে, কমেন্ট আছে। হযরত ওমরের ছেলে আবু শামা সে বেত্রাঘাতের পরে আর বেশি দিন বাঁচে নাই, অসুস্থ হয়ে গেছেন। হযরত ওমর মৃত্যু শয্যা আবু শামাকে দেখতে গিয়ে বলে, ইয়া বুনাইয়া কাইফা আনতা, হে প্রিয় ছেলে কেমন আছো, কেমন বোধ করছো? ক্বালা ইয়া আবাতি তাকতুলুনি। আবু শামা বলে, প্রিয় বাবা আপনি তো আমারে পিড়ায়া মেরে দিছেন, এই মাত্র 80 বেত খাই আইছি, এখন আবার 80 বেত দিছেন। হযরত ওমর বলে, ইজা লাকাইতাল্লাহ ফাখবিরহু ফাইন্না উমারা কামানিল হাদ্দাও, যদি শহীদ হয়ে যাও, মরে যাও, যদি মরে যাও বেত্রাঘাতের কারণে, আল্লাহর সাথে দেখা হলে বলে দিও আমার বাবা ওমর শরীয়তের ব্যাপারে আমারও ছাড় দেয় নাই। আর আমাদের দেশের মুসলমানেরা মসজিদে গিয়া সবাই আল্লাহরে মানে, রাসূলরে মানে, আদালতে মানে না, গণভবনে মানে না, বঙ্গভবনে মানে না, জজ কোর্টে মানে না, হাইকোর্টে মানে না, সুপ্রিম কোর্টে মানে না, শিক্ষানীতিতে মানে না, অর্থনীতিতে মানে না, কিছু মানে কিছু মানে না। আমরা যারা মানতে বলি আমাদেরকে গালি দেয় রাজাকার বলে, আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে মামলা দিয়া জেলে ঢুকায়া দেয়। আমার বন্ধু, শুধুমাত্র জীবনের সব জায়গায় আল্লাহর আইনের কথা বলার কারণে বিশ্ববিখ্যাত মুফাসসির জেলখানার কয়েদি হয়ে আছে। যারা ফাঁসির রায় দেয়, যারা যাবজ্জীবনের রায় দেয়, তারাও জানে উনার মতো লোক দর্শনকারী হতে পারে না, তারাও এটা জানে। অপরাধ একটা, সব জায়গায় আল্লাহর আইনের কথা কেন বলে? যারা শুধু জিকিরের ওয়াজ করে, শুধু নামাজ রোজার কথা বলে, হজ যাকাতের কথা বলে, আল্লাহর আইন সব জায়গায় লাগবে বলে না, তাকায় দেখো ওই পীরদের মুরিদের অভাব নাই, হালুয়া রুটির অভাব নাই, এক একটার পেট মোটা হয়ে যাচ্ছে। উদখুলু ফিস সিলমি কাফা, এই ওয়াজটা সহজ ওয়াজ নয় আমার বন্ধু। তাই তো বিশ্ব নবী বলেছেন এমন এক জামানা আসবে নামাজি পাওয়া যাবে, মোমেন পাওয়া যাবে না। কাদিয়ানি এক জায়গায় পেছ লাগাই ঈমান শেষ, আর আপনি ডজন ডজন জায়গায় পেছ লাগাইছেন। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম এক জায়গায় ভুল করেছে, কাপড় চোপড় খুলে গেছে, আর আপনি ডজন ডজন করে স্বপ্ন দেখতেছেন আপনি ফেরদাউসে যাইবেন। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলাম কি এটাই তো অনেকে বোঝে না। অধিকাংশ মুসলমান মনে করে হিন্দু একটা ধর্ম, হিন্দুদের হিন্দু ধর্ম, বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম, খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম, ইসলামও এমন একটা মুসলমানদের। আসলে ইসলাম এমন ধর্ম নয়, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা।
হিন্দুদের 12 মাসে 13 পূজা, কাম শেষ। ওই যে দুর্গা পূজা গেছিল, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন করতে করতে পূজা দশমী আইছে। দশম দিন দুর্গারে নম নম করে পরে পানিতে চুবাইয়া দিছে। কয়েকদিন আর কাম কাজ নাই, এবার খাওয়া দাও ঘুমাও। তারপর লক্ষ্মী পূজা করছে, তারপরে আরেকটা করছে, এখন আপাতত রেস্টে আছে। খ্রিস্টানরা সপ্তাহে একদিন গির্জায় যায়, বাকি 6 দিন কোনো অসুবিধা নাই, রেস্টে থাকে। ইহুদিরা সপ্তাহে একদিন তাদের সিনেগাগে যায়, বাকি 6 দিন কোনো কাম নাই। বৌদ্ধরাও তাই। মুসলমানরাও ভাবছে আমরা দিনে 5 বার মসজিদে যাব, দায়িত্ব শেষ। তাই মসজিদে নামাজ পড়ে, আবার ওজনে কম দেয়, আবার মালে ভেজাল দেয়, আবার মানুষের জমি দখল করে নেয়। সে মনে করে আমার ইসলাম মসজিদে ঢুকছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি ইসলামকে পরিপূর্ণ করেছি, আজ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলাম পরিপূর্ণ করা মানে আমার নেয়ামত পরিপূর্ণ করেছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে আমি জীবন ব্যবস্থা বানায়া আমি আল্লাহ খুশি হইয়া গেছি। ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বানাইছে কে? আল্লাহ। সবাই একটু আওয়াজ করে বলেন, কে বানাইছে? ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বানায় আল্লাহকে আমি খুশি। এখন প্রশ্ন হলো, যারা ইসলাম পাইছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে, তারা খুশি হইল কিনা? তাদের অনেকে খুশি হয় নাই। তাই তারা ধর্মীয় জীবনে রাসূল মানে, ইসলাম মানে, অর্থনৈতিক জীবনে মানে না, রাজনৈতিক জীবনে নতুন নেতা তালাশ করছে। আল্লাহর হাবিব বলছেন, যাকাতুল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। সেই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি হইয়া গেছে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পাইয়া খুশি হয়ে গেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে লিডার হিসাবে পাইয়া, উসওয়া কুদওয়া হিসাবে পাইয়া, মডেল হিসাবে পাইয়া, নবী রাসূল হিসাবে পাইয়া নতুন কোন নেতা তালাশ করে না, খুশি হয়েছে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। কিন্তু মুসলমানদের দিকে তাকালে আমরা দেখি তারা মসজিদে যায়, তখন রাসূলকে ছাড়া কারোরে মানে না। আমিন জোরে নাচতে তা লইয়া ঝগড়া শুরু করে, ঠিক না? এই জোরে আমিন কেডা কইল রে? জোরে কওয়া যাবে না। কই অসুবিধা কি? কোন আস্তে কওয়া সুন্নাহ। আচ্ছা, ওই বেটা কয় জোরে কওয়ার হাদিস আমি পাইছি, জোরে কওয়া সুন্নাহ, আমারে ঠেকায় কে? কমু আছে না কিছু? কি পাইলেন? দুই পক্ষে পাইলেন। জোরে কমু ঠেকায় কে? আরেক দল কয় আস্তে কমিয়া নয় বাইর কইরা দেমু। দুইজনে আবার সুন্নতের দলিল দেয়। তাহলে সুন্নাহকে ভালোবাসে না, কইল কেন? দরকার হলে মইরা শহীদ হয়ে যাবে। রাসূলের সুন্নাহর ভালোবাসা আমিন লইয়া ঝগড়া করে, হাত বুকের উপরে না, নবীর নিচে তা নিয়ে ঝগড়া করে, দলিল তালাশ করে, রাত জায়গা জায়গা দলিল খোঁজে। সুন্নাহ মানে না কইছে কে? রাসূলের সুন্নাহ মানে মসজিদে। কিন্তু যখন রাজনীতির মিছিলে যায়, তখন নতুন নেতার রাজনীতি তালাশ করছে। রাসূলের জীবনে কি রাজনীতি ছিল না? আল্লাহর হাবিবকে নেতা হিসাবে পায়া, লিডার হিসাবে পায়া, যদি নবী হিসাবে পায়া খুশি হয়ে যেতেন, মসজিদেও মানবেন তাকে, সংসদেও মানতে হবে তাকেই। ইসলাম কি শুধুমাত্র নিছক একটা ধর্মের নাম? ইসলাম নয়, ইসলাম হলো রাইট প্রেসক্রিপশন।
জীবন ব্যবস্থা। এই জন্য ঘুম থেকে ওঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত যত কাজ আপনি করবেন সব কাজের ডিরেকশন ইসলামে আছে না নাই? ইসলামে কি নাই সেটা কোন? বিশ্বনবীকে আল্লাহ তাআলা দেখেন লক্ষ্য করে, উনি ছাগলের রাখালও বানাইছে, দেশের প্রেসিডেন্টও একবারে নিচের জায়গায় রেখেছে, ছাগলের রাখাল। মা খাদিজার ব্যবসায়ের পার্টনার, মানুষের বাড়িতে টাকার বিনিময়ে বিশ্বনবী ছোটকালে কাজ করেছেন। আল্লাহ আবার প্রধান সেনাপতি বানায়া যুদ্ধের মাঠে নিছে, প্রধান বিচারপতি বানায়া বিচারকের আসনে বসাইছে, আবার 10 বছর মদিনার প্রেসিডেন্ট বানায়া রাষ্ট্রপতি বানায়া বুঝায়া দিছে তোমরা যে যেখানে থাকবা নবীকে মানার সুযোগ সেখানেই আছে, নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না। আল ইসলাম হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম। এল ইসলামের ডেফিনেশন, ইসলামের সংজ্ঞা। ইসলাম কারে কয়? ইসলাম হলো কিছু আইনের নাম, যে আইনগুলো সমাজে বাস্তবায়ন হলে শান্তি কায়েম হয়ে যাবে। ইসলাম হলো কিছু আইনের নাম। ইসলাম নিছক ধর্মের নাম নয়। আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, আমরা সবাই জানি ওই যুগে শান্তির লেশ মাত্র ছিল না। মানুষের জীবনের নিরাপত্তা নাই, কথায় কথায় যুদ্ধ, ইজ্জতের নিরাপত্তা নাই, বাবার সামনে যুবতী দর্শিতা হতো, সম্পদের নিরাপত্তা নাই, চুরি ডাকাতিকে পেশার স্বীকৃতি দেয়া হতো, কোলের সন্তানের নিরাপত্তা নাই, মায়ের কোলের সন্তান কেড়ে নিয়ে বাজারে দাস বানায়া বিক্রি করে দিত। যুবতী বের হয়েছে, গলায় স্বর্ণের চেইন, কোলে আছে সন্তান, ওই যুবতীর ইজ্জত কেড়ে নিত, দর্শন করত, গলার চেনটা কেড়ে নিত, সম্পদ নিত, কোলের বাচ্চা কেড়ে নিয়ে বাজারে বিক্রি করে দিত, কথায় কথায় মারামারি, মেয়ে হইলে দাপন করতো জীবন্ত। কিন্তু ইসলাম আসার পরে দেখুন তাকায়া, অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, বডিগার্ড লাগে না। মানুষ খাবার পেত না, খাবারের জন্য মানুষ ডাকাতি করত, লুণ্ঠন করত, চুরি করত। আর আমরা দেখেছি ওমরের জামানায় জাকাত বিভাগের কর্মচারী কান্দের মাঝে জাকাতের টাকা নিয়ে ঘোরে, জাকাত খাওয়ার লোক আর নাই। আমার বন্ধু শান্তি কায়েম হয়েছে কিছু আইনের কারণে। ইসলাম কিছু বিধান দিয়েছে, ওই বিধানগুলো ছিল সমাজে বাস্তবায়িত শান্তি। কিন্তু আজকে ইসলাম নামক ধর্ম আছে, সমাজে শান্তি নাই। শান্তি যে নাই তা তো আমাদের নেতাদের দিকে তাকালে আমরা দেখি, নেতা যত বড় পুলিশ লাগে তত বেশি। এমপি সাহেব এলাকায় আসে, পুলিশ লাগে 1 গাড়ি, মন্ত্রী সাহেব গেলে লাগে 2 গাড়ি, প্রধানমন্ত্রী গেলে লাগে কয় গাড়ি? আমার বন্ধু কোন এলাকায় গেলে 1 সপ্তাহ আগে কুত্তা পাঠাইয়া দেয়, ঠিক না? ডগ স্কোয়ার। গোয়েন্দা বিভাগের লোক, র্যাব যায়, SSF যায়, পুলিশ যায়, ডিসির গুম নাই, এসপির গুম নাই, টিওনোর গুম নাই, ওসির গুম নাই, 1 সপ্তাহ। নিরাপত্তা কাকে বলে? শত শত পুলিশ লাগে, তারপরও কে কোন জায়গা দিয়া ঠুস করে লাই কওয়া যায় না। নিয়মিত ইন্না লিল্লাহ পড়া লাগে, লা হাওলা ওয়ালা পড়া লাগে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়া লাগে। আমার দোস্ত, অদ্য দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেছে, বডিগার্ড একজনও লাগে নাই। এগুলো কি বানানো কথা না সত্য কথা?
ইসলাম এসেছিল, শান্তি কায়েম হয়েছিল। আল্লাহ তাআলা শান্তির কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন কায়েমের। 1 নাম্বার দিলেন, চোর ধরে হাত কেটে দাও। যদি চোর ধরে হাত কেটে দেওয়ার আইন বাংলাদেশে কায়েম করা যেত, তাহলে আমরা দরজা খুলে খুলে ঘুমাতাম, চুরি আর হতো না। কারণ কাটা হাত দেখে দেখে হাজার হাজার চোর নিজে চুরি ছেড়ে দিত। যদি 6 মাস অন টেস্ট কায়েম হয়, চুরি করেছে প্রমাণ হয়েছে, হাতটা কেটে দাও। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ক্ষমতা এসেছিল, টেলিভিশনে ঘোষণা করেছে আমরা পুঁটি মাছ ধরবো না, বোয়াল মাছ ধরবো। মনে আসেনি? রুই মাছ ধরবো, কাতলা মাছ ধরবো। ঠিকই ধরেছে ডিসি, এসপি, ওসি, টিওনো, এমপি, মন্ত্রী। ধরতে ধরতে সাবেক 2 প্রধান মন্ত্রী। সবাই অপরাধী, আমি এটা বলি না, কিন্তু ধরছে তো নাকি? ও ধরা লোকদের মাঝে কিছু অপরাধী আছে না নাই? কিছু অপরাধীও ছিল। যদি আল্লাহর আইনে 10টা সচিব, 5টা মন্ত্রী, সব মন্ত্রী না, যেগুলো অপরাধী, 10-15টা এমপির হাত কাইটা দিতে পারত জেলে না দিয়া, তাহলে তাদের কাটা হাত দেখা আগামী 50 বছর কোন নেতা গোশ খাইত না, চুরি করত না। মনে মনে ভাবত, কোয়া যায় না আবার কোন ফখরুদ্দিন। আমার বন্ধু ধরে কি করলো? জেলে দিল। এখন জেলে দিল, নেতাদেরকে জেলে রাখা যায় না, কারণ মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম। মাকড়সার জাল মশা মাছির কাছে বড় শক্ত, টিকটিকির কাছে। তো যারা ছোট চোর তারা জেলে বসে, যারা বড় চোর তারা জাল ছিঁড়া বাইর হইয়া যায়। আমাদের নেতারাও সব বাইর হইয়া গেছে, ওদেরকে চোর বলার ক্ষমতা আমাদের কারো আর নাই। মাহফিলে, আমার মাহফিলে এসব হয় না। হ্যাঁ, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু বলতেছিলাম, টিকটিকির কাছে মাকড়সার জাল কিচ্ছু না, বেরিয়ে যায়। অপরাধীরা যারা পাওয়ারফুল, তাদেরকে মানুষের বানানো আইন ধরে রাখতে পারে না, কারণ যারা আইন বানায় তারা সাধারণ মানুষ না, তারা ভিআইপি। তাই ভিআইপিরা অপরাধ করলে কেমনে বাঁচতে পারে? ওই ফাঁক ফোকর আইন যারা বানায় তারাই রাইখা দেয়। কিন্তু আল্লাহর কাছে কোনো অপরাধী ভিআইপি না। ওমর বলেছেন, অপরাধীর পিতৃ পরিচয় থাকে না। আমার বন্ধু, যে এমপি চুরি করেছে, ফখরুদ্দিন গভর্নমেন্ট ধরেছে, ওই এমপি মহোদয় এখন আবার জনসভায় হাত নাড়ে, আবার নতুন করে নির্বাচন করবে। কিন্তু যদি হাতটা না থাকতো, লাগতো কি? ঠিক না, ঠিক না? ওই অপরাধী ক্রিমিনাল গুলো জীবনে আর নেতা হইতে আসতো না, তাদেরকে দেখে ছোট চোরেরা সাবধান হয়ে যেত। আমাদের দেশে আমরা দেখি বর্তমানে ইয়াবা নামক একটা ট্যাবলেটে সরাসরি, ঠিক না? এটারে কোন কোন এলাকায় কয় বাবা। ইয়াবার নাম দিছে বাবা। কক্সবাজার কয় গুটি। গুটি ব্যবসা চলছে, ইয়াবার ব্যবসা চলছে, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা, গাঁজা, মদ যুব সমাজকে শেষ করে দিচ্ছে।
ইসলাম এত চমৎকার ধর্ম, আইনের নাম ইসলাম, কিছু বিধানের নাম ইসলাম। নামাজ পড়ো একটা বিধান, ঠিক কি না? রোজা রাখো একটা বিধান, চোর ধরে হাত কাটো একটা বিধান, জেনা করলে পাথর মারো একটা বিধান। এই সবগুলোর নাম হলো একসাথে ইসলাম। এখন আমাদের দেশে ইসলাম নাই, কি আছে? কি আছে শোনেন। আমার বন্ধু স্যার ক্লাসে পড়াইতেছে হাতির রচনা। কিসের রচনা? হাতির রচনা পড়াইছে 2-3 দিন লাগাইয়া। রচনা শেষ করে এবার পোলাপানরে বলতেছে, এই রচনা কিন্তু পড়াইছি। কয় জি স্যার। এবার রচনা যা পড়াইলাম এর আলোকে ব্ল্যাকবোর্ডের মাঝে হাতি আঁকতে পারবি কি? ফার্স্ট বই হাত তোলা দিয়া কয় স্যার আমি। আয় হাতি আঁক। এখন এবার ফার্স্ট বয় হাতি আঁকবে, শখ হাতে নিছে। স্যার কয় দেখি হাতি আঁক, তবে হাতির পা আঁকা যাবে না, পা সারা। ছাত্র কয় তাহলে ফেট দিয়া শুরু করি। আঁকতে যাবে, স্যার কয় ফেট আঁকা নিষেধ। তো ছাত্র কয় তাহলে ফিট দিয়া শুরু করি। কয় ফিট আঁকা নিষেধ। কথা হলে ব্যাক সাইড ফাঁসা না আঁকি। কয় না ফাঁসা আঁকা যাবে না। কথা হলে সামনের দিকে আঁকি। কয় এটাও করা যাবে না। কথা হলে কেমনে দাঁত আঁকি। কয় না। তো কেমনে আঁকমু চোখ। কয় না। শেষ পর্যন্ত অনুমতি দিছে শুধু সুর আঁকবি। ছেলে আবার টান দিয়া সুর আঁকা দাঁড়ায়া আছে। অন্যান্য ছাত্ররা কয় হাতি কই? স্যারে কয় অনুমতি আর নাই, ওটুকু দিলাম। তখন ছাত্র জবাব দেয় সুরের নাম হাতি হতে পারে না, এটা হাতির একটা অংশ মাত্র। হাতি তখন হবে যখন সুর থেকে লেজ পর্যন্ত, পিঠ থেকে পা পর্যন্ত সবটা। এখন বাংলাদেশের দিকে তাকান, আদালত ইসলাম চলে না? চলে? কোরআনের আইনে চলে? গণভবন চলে, বঙ্গভবন চলে, অর্থনীতি চলে, শিক্ষানীতি চলে। তো কই চলে ইসলাম? শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়। এখন সব মসজিদেও চলে না। হক কথা বললে অনেক মসজিদে ইমামের চাকরি থাকে না। তো এইটুকু রুকু সেজদার নাম ইসলাম না। আমার বন্ধু, আল্লাহ তাআলার বিধান মানলে শান্তি। ইয়াবার সাগরে আজকে যুব সমাজ ভাসতেছে, অথচ সরকার মাদকের ব্যাপারে 0 টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমাদের র্যাব, পুলিশ সবাই মাদক বিরোধী। মাঝে মাঝে দেখবেন হাজার হাজার পিস ইয়াবা ধরা পড়ে। ইয়াবা ধরা পড়েছে শুনলে পুলিশ যায়, তাদেরকে জেলে দিয়া দেয়। এত সমস্যা, এত রকমের অভিযান, তারপরও মাদক কেন কমে না? ইয়াবা কেন কমে না? এর কারণ ইসলামের নির্দেশনা ফলো যদি না করো, তোমরা চেষ্টা করেও শান্তি কায়েম করতে পারবে না। যদি 80 বেতের আইন চালু করে দেয় আগামী সংসদে, আর 80 বেত লাগানো শুরু হয়ে যায়, সেটা টেলিভিশনে দেখানো হয়, ফেসবুকে আপলোড করা হয়, পত্রিকার হেডলাইন করা হয়, কেমনে পিটাইতাছে। যদি 6 মাস প্র্যাকটিস চালাও, 6 মাস পরে মাদক সেবী পাওয়া যাবে না। খেলার নাম বাবাজি। এখন তারা আইন বানাইছে 2 রকম। সাধারণ পাবলিক যদি মদ পান করে, মাদকের ব্যবসা করে, তাদেরকে জোরে জেলে দেয়। আর দলিল দুলালেরা 5 স্টার হোটেলে মদ খাইতে যায়, তাদেরকে পুলিশ স্যালুট দেয়। শেরাটনে মদের বার আছে না নাই? সোনারগাঁয়, রেডিসনে, ওখানে চলুক। ওখানে লাইসেন্স দেয়া রাখছে, খা। ধনির দুলালেরা সেখানে যায়, শুধু মদ খায় না, মদের সাথে ফুর্তি করার জন্য মেয়েও আছে না নাই? নাচানাচি চলছে, ড্যান্স চলতেছে। ও বন্ধু, এক দেশে 2 রকমের আইন দিয়া কখনো মাদক বন্ধ করা যাবে না। হযরত ওমরের মতো হয়ে যাও, প্রধানমন্ত্রী ঘোষণা করুক, প্রেসিডেন্ট ঘোষণা করুক,
মন্ত্রীরা ঘোষণা করুক, এমপি মহোদয়রা ঘোষণা করুক, যদি আমার ছেলেও মদ পান করে তাকেও 80 বেত লাগাও, তাকেও জেলে দাও, তাকেও প্রশাসনের কাছে দাও। যদি নেতার ছেলেদেরকে বিচার শুরু করে দেয়, সাধারণ পাবলিক এমনি সোজা হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইসলাম মানে হলো বিধান, আইন। এখন এই আইন শুধুমাত্র মসজিদের ভিতরে নয়, কোরআনের আইন মসজিদ থেকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছানোর দরকার আছে না নাই? যারা পৌঁছানোর চেষ্টা করবে, করতে করতে মৃত্যু আসবে, আল্লাহর সামনে ঈমান লইয়া হাজির হতে পারবে। আর যারা কিছু মানবে কিছু মানবে না, তারা ঈমান নিয়ে হাজির হতে পারবে না। উদখুলু ফিস সিলমি কাফা। 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ না করার কারণে সুদে টাকা লাগাচ্ছেন, সুদ দিচ্ছেন, সুদ খাচ্ছেন, সুদের সাক্ষী থাকেন, সুদি ব্যাংকে চাকরি করতেছে, আবার নামাজও পড়তেছে, আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন, মালাকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খেলো, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হলো। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হয়। যে সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত দেয় তাদেরকে বলে পতিতা, তাদেরকে আমরা জাহান্নামের কীট মনে করি। পতিতা মারা গেলে ইমাম সাহেব তার জানাজার নামাজের ইমামতি করতে রাজি হয় না। এর আবার কিসের জানাজা? কুত্তার মতো খাদাই দে মাটির নিচ। পতিতার ছেলে বড় হলে ভদ্রলোকেরা মেয়ে বিয়ে দেয় না, জারজ বাবার ঠিক নাই, এর কাছে মেয়ে দেয় কেন? মানুষ তারে থুতু দেয়, চরম ঘৃণা করে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যে পতিতারে এত ঘৃণা করলেন, ওই পতিতাও তো জীবনে 36,000 বার জেনার বয়স। 80 বছর হায়াত যদি পায়, তাহলে 20 বছর 15 বছর চলে যাবে কম বয়স। 60 বছর পরে তার কাছে কোনো পুরুষ ব্যভিচারের জন্য যাবে না, বুড়া হয়ে যাবে। তো মাঝখানে যা পাবে, দিন 10 বার 20 বার করে জেনা করলো, 36,000 বার হবে না? আর আপনি 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনাকারী। ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে আপনি মনে মনে ভাবেন, বেশ তো আল্লাহ আমারে না দিয়া দেয় কারে। ও দোস্ত, পতিতাকে যদি থুতু দেও, যারা ঘোষখোর সুদখোর আছে তাদেরকে স্যান্ডেল দেয়া দরকার। কিন্তু আমরা বড় বিবেচক, আমাদের বিবেচনা ভালো নয়। আমরা গরিব পাইলে থুতু দেই, অপরাধী পাইলে, আর বড় পেটওয়ালা ধনী অপরাধীরে ভোট দিয়া নেতা বানায়া দেয়। লিররিবা 73 বাবাম আইসারুহু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে ব্যভিচার করা। ও বন্ধু, আপনি সুদ খায়া জান্নাতের স্বপ্ন কেমনে দেখেন? বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। হাজী সাহেবের মেয়েটা বোরকা ছাড়া স্কুল কলেজে যায়। স্বামী নামাজি, বউ বেপরদায় চলে। ইসলাম কিছু মানে, বাকিটা বাদ দেয়, চিন্তাটাও নাই আল্লাহ ধরবে, মনে করে এমনি বুঝি জান্নাত পাওয়া যাবে। আমি তোমাদের বলছি দোস্তরা, শোনো, ইসলাম পরিপূর্ণ মানার নিয়ত করা ফরজে আইন। ভুল হলে তাওবা করতে হবে, অন্যায় কইরা পার পাইবা এই চিন্তা মাথায় থাকলে ঈমান নিয়ে মরতে পারবা না। শয়তান ধাক্কাইয়া কাফের বানাইয়া দেবে, মুশরিক বানাইয়া দেবে, ঈমান চুরি করে নিয়ে যাবে।
এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি। জীবনে যেখানে যাবেন সেখানে ইসলাম মানতেই, টিউনো হয়েছেন, ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন, স্কুলের হেডমাস্টার হয়েছেন, মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন, মসজিদের ইমাম হয়েছেন, মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, আপনাকে মাথায় রাখতে হবে আমি দায়িত্বশীল, আল্লাহর কাছে দায়িত্বের ব্যাপারে জবাব দিতে। হযরত ওমর কি বললেন? যদি ফোরাতের ওই তীরে কোনো বিড়াল না খায়া মরে, হতে পারে কিয়ামতের দিন ওমরের জন্য ধরা পড়ে যাবে। দায়িত্বের অনুভূতি থাকতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নিজের পরিবার পরিজনের ব্যাপার আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, নিজে নামাজ পড়ুন, সন্তানকে পড়ান, পরিবারকে পড়ান, জাহান্নাম থেকে নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। এ অর্ডার কাজ।